সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পড়তে যাচ্ছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে নতুন আরেকটি টপিক। আজকের আমাদের টপিকটির নাম হচ্ছে অনুসর্গ। তো আজকের এই অনুসর্গ এখানে ক্লাস করার পর তোমাদের আর কোথাও এই টপিকটি পড়তে হবে না এবং এই টপিকের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো আমাদের আজকের অনুসর্গ ক্লাসটা শুরু করা যাক। তো এখানে শুরুতে অনুসর্গের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। কি বলছে দেখো, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অনুসর্গ কিসের পরে বসে, শব্দের পরে নাকি বাক্যের পরে নাকি বর্ণের পরে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অবশ্যই কি অনুসর্গ শব্দের পরে বসে। এই যে দেখো, এটা একটা অনুসর্গ, তাহলে এটা কি দুইটা শব্দের পরে বসছে এবং ওই শব্দটাকে কি বাক্যের সঙ্গে কি সম্পর্কিত করছে, তো এটাকে বলা হয় অনুসর্গ। এখন এখান থেকে আমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে, তাহলে আমরা সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে আমাদেরকে একটা বাক্য দিয়ে দিবে, বাক্য দিয়ে দিয়ে বলবে যে এখানে এটা কি অনুসর্গ, কোনটা অনুসর্গ। যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এটা এখানে কোনটা অনুসর্গ, ছাড়া নাকি কিছুই নাকি বোঝে নাকি কাজ, এটা আমাদের অপশনে থাকবে। আমাদেরকে অ্যান্সার কি দাগাইতে হবে? অ্যান্সার দাগাইতে হবে যে ছাড়া। তো আমরা অনুসর্গ চিনবো কিভাবে, চলো আমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সহজভাবে মনে রাখবা যে ইংরেজিতে যেটা প্রিপোজিশন, তুমি সেটা যদি বাংলা করো তাহলে মনে রাখবা সেটাই হয়ে যাবে আমাদের কি অনুসর্গ। এই যে দেখো, ছাড়া, ছাড়া ইংলিশ কি? উইদাউট। আচ্ছা, উইদাউট কি একটা প্রিপোজিশন, তাহলে এখানে ছাড়া এটা কি একটা প্রিপোজিশন। তাহলে দেখো, কাজ এটা কি প্রিপোজিশন হবে? কাজের ইংলিশ কি? ওয়ার্ক। ওয়ার্ক কি কখনো প্রিপোজিশন হয়? তাহলে ওয়ার্ক একটা প্রিপোজিশন না। আর এখানে সে শব্দের বাক্যের শুরুতে যেটা থাকে সেটা কখনোই প্রিপোজিশন হবে না, সরি, সেটা কখনো অনুসর্গ হবে না। এবং বাক্যের শেষে না আছে, তার মানে এখানে নাও অনুসর্গ হবে না। এবং বোঝে, আচ্ছা বোঝা ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড এটা কখনো প্রিপোজিশন হয়? তাহলে আন্ডারস্ট্যান্ড প্রিপোজিশন হয় না এবং এটাও অনুসর্গ। বোঝে এই শব্দটা অনুসর্গ হবে না। কোন পর্যন্ত পড়েছ এই বাক্য, অপশন যদি দেয় যে এই বাক্যে কোনটা অনুসর্গ, কোন পর্যন্ত নাকি পড়েছ, তাহলে তুমি অ্যান্সার কি দেখাবা? অবশ্যই পর্যন্ত দেখাবা। কেন? কারণ আমরা জানি পর্যন্ত ইংলিশ কি? পর্যন্ত ইংলিশ হচ্ছে আনটিল। আর আমরা জানি যে আনটিল একটা কি প্রিপোজিশন। এই নিচের উদাহরণগুলো দেখো, এই উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। অপেক্ষা, অপেক্ষা ইংলিশ কি? ওয়েট ফর। এটা একটা কি প্রিপোজিশন। এরপর অব্দি, অভিমুখে, আগে, আগে মানে কি? বিফোর। বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে, এটাও কি একটা প্রিপোজিশন। এগুলো একটা প্রিপোজিশন। উপরে সবগুলো আমি বলতেছি না। উপরে কি? উপরে হচ্ছে আফ। আফ মানে কি? উপরে। তাহলে এটা একটা প্রিপোজিশন। করে, যেমন করে, এটা ইংলিশ কি? এটা ইংলিশ হবে বাই। তারপর কর্তৃক, এটাও বাই। তারপরে কাছে, কারণে, কারণ ইংলিশ কি? বিকজ অফ, এটাও কি একটা প্রিপোজিশন। ছাড়া মানে কি? যে উইদাউট, এটা তো বলছি। জন্য, পর মানে জন্য, এটা একটা কি প্রিপোজিশন। তবে এটা এগুলো কি প্রত্যেকটা এক একটা অনুসর্গ হবে। যেমন থেকে, ফ্রম মানে কি? হতে বা থেকে। দিকে, এগুলো কি একটা প্রিপোজিশন। দিয়ে, দ্বারা, এগুলো কি? এগুলো ইংলিশ হচ্ছে বাই। বাই কি? একটা প্রিপোজিশন। তারপরে দৌড়ে, নাগাদ। নাগাদ মানে কি? যেমন আমরা নাগাদের আরেকটা বাংলা বলতে পারি আমরা কি? অ্যাবাউট। অ্যাবাউট কি? একটা প্রিপোজিশন। তার মানে নাগাদ এটা কি? একটা অনুসর্গ। এরপর নিচে, আন্ডার মানে হচ্ছে নিচে, তারপরে আন্ডার একটা প্রিপোজিশন। তারপরে হচ্ছে পর্যন্ত, পর্যন্ত এটা কি? একটা, এটার ইংরেজি যদি করি তাহলে এটা একটা প্রিপোজিশন হবে। পানে, পানে মানে কি? দিকে, তো এটাও কি একটা প্রিপোজিশন। তারপরে পাশে, বিসাইড মানে পাশে, এটাও কি একটা প্রিপোজিশন। তারপরে পিছনে, এটা একটা কি প্রিপোজিশন হবে। প্রতি, বদলে, বনাম, বনাম মানে কি? ভার্সেস, ভার্সেস কি? এটা একটা প্রিপোজিশন। এরপরে বরাবর, বাইরে, তারপর হচ্ছে বাদে, বাবদ, বিনা, বিনা ব্যতীত, এগুলো কি? উইদাউট। উইদাউট কি? একটা প্রিপোজিশন। এরপরে ভিতরে, ভিতরে ইংলিশ কি? ইন। ইনও কি? একটা প্রিপোজিশন। তারপরে মতো, লাইক, লাইক মানে হচ্ছে মতো, তাহলে এটাও কি? লাইক একটা প্রিপোজিশন। এরপরে মধ্যে, মধ্যে, অফ, এটাও কি? একটা প্রিপোজিশন। তারপরে মধ্যে, এটাও কি? এটা অনুসর্গ হবে। এরপরে মাঝে, ইন, ইন, তারা এটাও কি? একটা অনুসর্গ। এরপর লেগে, সঙ্গে, উইথ মানে কি? সঙ্গে বা সাথে, এটাও কি? একটা অনুসর্গ হবে তাহলে। এরপরে সাথে, সামনে, হতে, হতে মানে কি? হতে থেকে, প্রম মানে হচ্ছে হতে, তার মানে এটাও কি? একটা অনুসর্গ। তো যেগুলার ইংরেজি করে দেখবা যে এটা একটা প্রিপোজিশন হয়, তাহলে ধরে নিবা যে ওটাই কি? বাংলা অনুসর্গ। আশা করতেছি ব্যাপারটা বুঝতে পারছো। তারপর দেখো, যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে, রে ইত্যাদি বিভক্তিও যুক্ত হতে পারে। তাহলে দেখো, এখানে তোমাকে, এই শব্দের পরে অনুসর্গ বসছে, এখানে কোনটা অনুসর্গ? দিয়ে, এখানে অনুসর্গ। তোমাকে কিন্তু অনুসর্গ না, কারণ শব্দের শুরুতে, বাক্যের শুরুতে যেটা বসে সেটা কখনো অনুসর্গ হয় না। তার মানে তোমাকে এটা অনুসর্গ না। তাহলে এখানে অনুসর্গ কোনটা? এখানে অনুসর্গ হচ্ছে দিয়ে। কেন? দিয়ে আমরা যদি ইংরেজি করি তাহলে দিয়ে ইংলিশ কি? বাই। বাই কি? বাই একটা প্রিপোজিশন। তাহলে যেটার প্রিপোজিশন ইংলিশ করলে যেটা আসে সেটা কি? বাংলা অনুসর্গ। এরপরে দেখো, সে, তাহলে এটা কি বলেছে যে যেসব শব্দের পর অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে, রে ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। এখানে কোন শব্দের পর অনুসর্গ বসছে? তোমাকে। তাহলে তোমাকে মূল শব্দ কি ছিল? তুমি। তুমি থেকে তোমাকে, তাহলে এটার সাথে কি বসছে? কেউ বিভক্তি বসছে। এরপরে সে পরীক্ষার জন্য পড়ছে, তাহলে জন্য, জন্য এখানে কি? জন্য হচ্ছে অনুসর্গ। তাহলে অনুসর্গের আগে কোনটা বসছে? অনুসর্গের আগে বসছে হচ্ছে এই যে পরীক্ষার। তাহলে পরীক্ষা, এটা শব্দ কি যোগ হয়েছে? এটা শব্দ র যোগ হয়েছে। রটা হচ্ছে এখানে বিভক্তি। তো এখানে এটাই বলছে
যেসব শব্দের পর অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কি কে রে ইত্যাদি বিভক্তি যুক্ত হতে পারে। তাহলে এখানে তোমাকে এবং পরীক্ষার এই দুইটা শব্দের পরে বিভক্তি অনুসর্গ যুক্ত হয়েছে এবং সেই দুইটা শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। তো অনুসর্গের প্রকারভেদ, অনুসর্গ কয় প্রকার? অনুসর্গ দুই প্রকার, একটা সাধারণ অনুসর্গ এবং একটা ক্রিয়াজাত অনুসর্গ। তো আমরা আগে ক্রিয়াজাত অনুসর্গ দেখি। ক্রিয়াজাত অনুসর্গ আগে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সাধারণ অনুসর্গ একদম ইজি হয়ে যাবে। দেখো ক্রিয়াজাত অনুসর্গ কোনগুলা? যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে সেগুলোকে কি ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন করে, তাহলে এটা কি একটা ক্রিয়া। যেমন করা, করা কি একটা কাজ, তো করে করা থেকে করে, তাহলে এটা অবশ্যই একটা ক্রিয়াজাত অনুসর্গ, মানে ক্রিয়া থেকে আসছে। এরপরে থাকিয়া, দিয়া, তারপর ধরিয়া, বলিয়া, এগুলো কি এক একটা সবগুলো ক্রিয়া, তাহলে ক্রিয়া থেকে এগুলো আসছে। ধরিয়া থেকে আসছে ধরে, বলিয়া থেকে আসছে বলে, তারপরে দিয়ে, এরপরে থেকে, থাকিয়া থেকে আসছে থেকে, তার মানে এগুলো সবগুলো কি একটা ক্রিয়া থেকে আসছে। তার মানে এগুলা করে থেকে দিয়ে ধরে যাবে, এগুলো কি একটা বলে, এগুলো কি একটা ক্রিয়াজাত অনুসর্গ। তারপরে আর বাদ বাকি যা থাকবে সেগুলো হয়ে যাবে আমাদের কি, সেগুলো হয়ে যাবে আমাদের সাধারণ অনুসর্গ। দেখো উপরে, উপরে এটা অবশ্যই কি একটা সাধারণ অনুসর্গ। তারপরে কাছে, জন্য, পর মানে কি জন্য, তারপরে দ্বারা, বাই মানে হচ্ছে দ্বারা, তাহলে এগুলো কি একটা সবগুলো সাধারণ অনুসর্গ, কারণ এগুলো কি এগুলো কোনো ক্রিয়া থেকে সৃষ্টি হয় না। তো এখন আমরা আমাদের এমসিকিউ সলভ করি। দেখো অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অবশ্যই কয় ভাগে? আমরা দেখছি দুই ভাগে, একটা সাধারণ আর একটা ক্রিয়া। সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? দেখো এখানে দরিয়া, দরিয়া থেকে আসছে দরে, তার মানে কি এটা সাধারণ অনুসর্গ হবে না। কোরিয়া থেকে আসছে করে, এটাও কি সাধারণ অনুসর্গ হবে না। তারপরে দেখো মাথার উপরে নীল আকাশ, তার এটা অবশ্যই কি সাধারণ অনুসর্গ। মন দিয়ে লেখাপড়া করো, এখানে কিন্তু একটা নির্দেশ দিতেছে। কোনো জায়গায় যদি কোনো কিছু নির্দেশ দেওয়া হয় তাহলে সেটা কি, সেটা ক্রিয়াজাত অনুসর্গ হবে। যেমন লেখাপড়া করার কথা বলতেছে, তার মানে এটা কি দিয়েটা ক্রিয়াজাত অনুসর্গ। ভালো করে খেয়ে নাও, মানে আদেশ দিতেছে, আদেশ দিলে সেটা ক্রিয়াজাত অনুসর্গ। তাহলে এখানে ভালো করে খেয়ে নাও, তাহলে এটা কি, এটা একটা ক্রিয়াজাত অনুসর্গ। আমাদের অ্যান্সার হবে কি, আমাদের অ্যান্সার হবে এখানে ক নাম্বার। এরপর 3 নম্বর এমসিকিউ দেখো, নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? কোনটিতে? তুমি, আচ্ছা এখান থেকে শুরু করি। এমন কাজ তোমার দ্বারা হবে না, এটা কি ক্রিয়াজাত অনুসর্গ? না। সবার সামনে থাকবে, এটা কি আদেশ? এটা কি, এটা ক্রিয়াজাত অনুসর্গ হবে না। কার কাছে গেলে জানা যাবে, এটাও ক্রিয়াজাত অনুসর্গ হবে না। তুমি আসবে বলে দাঁড়াইছে, আমরা জানি কি বলিয়া থেকে বলে, তার মানে এটা কি, এটা হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ। বলিয়া থেকে আসছে বলে, তার মানে এটা ক্রিয়াজাত অনুসর্গ। এখানে অ্যান্সার হবে গ নাম্বার। তো তুমি দেখো এখানে তোমরা বলতে পারো যে এখানে তো আদেশ করছে যে সবার সামনে থাকবে, কিন্তু যদি কোনো কোথাও দেখো যে বলিয়া থেকে আসছে, যেটা বলিয়া থেকে বলে, দরিয়া থেকে ধরে, এগুলো যদি আসে তাহলে সেটা অবশ্যই কি ক্রিয়াজাত অনুসর্গ হবে। এরপর দেখো কোন দুটি অনুসর্গের উদাহরণ। তো দেখো ইংরেজিতে কোন দুইটা প্রিপোজিশন হয়, সে দুইটা হবে কি অনুসর্গ। তুমি, ইউ, ইউ কি কখনো প্রিপোজিশন হয়? তার মানে এই অপশনটা কি বাদ, এটা হবে না। এরপরে বলে কয়ে, অভিমুখে, কাছে, তারপরে জোরে, আসতে, এখানে জোরে বা আসতে এগুলো কি কখনো ইংরেজি করলে এগুলো কি প্রিপোজিশন হয় না। এখানে দেখো অভিমুখে এবং কাছে, নিয়ার কি কাছে, নিয়ার ইংলিশ কাছে, তাহলে এটা যদি আমরা ইংরেজি করি তাহলে এটা প্রিপোজিশন হয়। তাহলে এই দুটো হবে আমাদের কি অনুসর্গ। আশা করতেছি বুঝতে পারছো। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? অবশ্যই ক্রিয়াপদ থেকে ক্রিয়াজাত অনুসর্গ তৈরি হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করতেছি অনুসর্গ টপিকটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই।